আসসালামু আলাইকুম। আমার প্রিয় বোনেরা, আজকে আমরা জানবো রান্নার সময় নারীদের কিছু আমল রয়েছে যা করলে খাবার এবং ঘরে বরকত হয়। এই আমলগুলো মূলত আল্লাহ তাআলার জিকির এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। নাম্বার ১, বিসমিল্লাহ বলে শুরু করা। রান্নার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। এটি প্রতিটি ভালো কাজে শুরু করার একটি ইসলামিক নিয়ম। বিসমিল্লাহ বলে শুরু করলে শয়তানের প্রভাব থেকে বাঁচা যায় এবং কাজে আল্লাহর সাহায্য আসে। নাম্বার ২, পবিত্রতা বজায় রাখা। রান্নার কাজ শুরু করার আগে ওযু করে নেওয়া। এতে মন ও শরীর পবিত্রতা থাকে, যা খাবারের পবিত্রতার উপর ইতিবাচক প্রভাব ফেলে। নাম্বার ৩, দোয়া ও জিকির করা। রান্না করার সময় আল্লাহর জিকির করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি পড়া। এছাড়াও দরুদ শরীফ পড়া, ইস্তেগফার করা এবং ছোট ছোট দোয়া পড়া যেতে পারে। এতে সময়টাও ভালো কাজে ব্যয় হয় এবং খাবার তৈরির সময় মন প্রশান্ত থাকে। নাম্বার ৪, খাবার প্রস্তুত করার সময় আল্লাহর শুকরিয়া আদায় করা। যে খাবারগুলো রান্না করা হচ্ছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। এই নিয়তে রান্না করা যে আল্লাহ আমাকে এই খাবার তৈরির সুযোগ দিয়েছেন, এর মাধ্যমে আমি আমার পরিবারের সদস্যদের সেবা করতে পারছি। কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহ তাআলা তার নিয়ামত আরও বাড়িয়ে দেন। নাম্বার ৫, খাবার তৈরি করার সময় মনের মধ্যে ভালো নিয়ত রাখা। খাবার তৈরির সময় এই নিয়ত করা যে এই খাবার যেন সবার জন্য পুষ্টি ও সুস্থতার কারণ হয়। এর মাধ্যমে যেন পরিবারের সদস্যদের ইবাদত করার শক্তি বাড়ে। নাম্বার ৬, সূরা কাউসার পাঠ করা। অনেকে মনে করেন যে রান্না করার সময় সূরা কাউসার পাঠ করলে খাবারে বরকত হয় এবং খাবার অপচয় কম হয়। এই আমলটি যদিও সরাসরি হাদিসে নেই, তবে এটি একটি পরীক্ষিত আমল হিসেবে অনেক ধর্মপ্রাণ মুসলিম নারীরা পালন করে থাকেন। নাম্বার ৭, খাবার পরিবেশনের সময় বিসমিল্লাহ বলা। রান্নার পর যখন খাবার পরিবেশন করা হয় তখনও বিসমিল্লাহ বলে শুরু করা। এতে খাবার গ্রহণকারীরাও বরকতের ভাগীদার হন। একবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে মেহমান হিসেবে গিয়েছিলেন। সেখানে ইমাম শাফি লক্ষ্য করলেন যে ইমাম আহমদের মেয়েরা অত্যন্ত ধার্মিক এবং তারা হাফেজে কুরআন। ইমাম আহমদের পরিবারে কোরআন তেলাওয়াতের এবং দ্বীনি আমলের ব্যাপক চর্চা ছিল। সেই রাতে ইমাম আহমদের মেয়েরা নিজেদের হাতে রান্না করে ইমাম শাফিঈকে খাবার পরিবেশন করলেন। খাবারটি ছিল সাধারণ, কিন্তু এতে এমন বরকত ছিল যে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই অত্যন্ত তৃপ্তি সহকারে তা খেলেন। খাবার পর তিনি সেই রাতে ইবাদতে মগ্ন হলেন। খাবারের বরকত এবং পরিবারের দ্বীনি পরিবেশের প্রভাবে তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে সারা রাত জেগে তিনি একটি হাদিস থেকে প্রায় ৯০টি মাসআলা ধর্মীয় বিধান বের করেন। ফজরের নামাজের পর ইমাম আহমদ তার কাছে জানতে চাইলেন, হে শেখ, আপনি কি সারা রাত ইবাদত করেছেন? উত্তরে ইমাম শাফি সেই ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করেন। বরকত আসে আল্লাহর ইবাদত থেকে। কোনো পরিবারে যখন আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত এবং দ্বীনি আমল বেশি হয় তখন সেই পরিবারের প্রতিটি কাজে বরকত আসে। রান্নার মতো সাধারণ একটি কাজও ইবাদতে পরিণত হয় এবং তার প্রভাব খাবার গ্রহণকারীদের উপর পড়ে। জ্ঞান ও আমলের গভীরতা। একজন বড় আলেম যেমন ইমাম শাফি, যার মেধা এবং জ্ঞান ছিল প্রখর, তিনিও শুধুমাত্র একটি বরকতময় খাবারের কারণে আরও গভীর ইবাদত ও গবেষণার সুযোগ পেয়েছিলেন। এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে আমাদের জীবনের প্রতিটি কাজে, তা সে রান্না করাই হোক বা অন্য কিছু, আল্লাহর জিকির এবং ইবাদতে প্রাধান্য দেওয়া উচিত। এতে শুধু আমাদের কাজই সহজ হয় না, বরং তার মধ্যে বরকত আসে এবং আমাদের মনও প্রশান্ত থাকে। সুবহানাল্লাহ।